নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন সরকারি সংবাদ ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আপনারা হয়তো অনেকেই ইতিমধ্যেই ই-শ্রম কার্ড বানিয়ে নিয়েছেন, কিন্তু আপনি কি এখনও পর্যন্ত ই-শ্রম কার্ডে কোনো সুযোগ সুবিধা পেয়েছেন? যারা পাননি তাদের বলছি, আপনারা সুযোগ সুবিধা সম্বন্ধে কিছুই জানেন না। হ্যাঁ বন্ধুরা, এই জন্যই কিন্তু আপনারা ই-শ্রম কার্ডের সুযোগ সুবিধা এখনও পর্যন্ত নিতে পারেননি। যারা এই সম্বন্ধে জানেন তারা কিন্তু ইতিমধ্যেই ই-শ্রম কার্ড থেকে টাকা নেওয়া শুরু করেছেন। হ্যাঁ বন্ধুরা, আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের পরিষ্কারভাবে আমি স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দিব যে কিভাবে এবং কি করলে প্রতি মাসে ৩,০০০ টাকা পাবেন সরাসরি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে। বন্ধুরা, প্রত্যেক মাসে কিন্তু প্রত্যেকটি পরিবার পিছু এই ৩,০০০ টাকা করে দেওয়া হচ্ছে। অনেকেই ভাবছে যে ই-শ্রম কার্ড বানালেই হয়তো এই ৩,০০০ টাকাটি দেওয়া হবে। এটা একেবারেই ভুল ধারণা। তার কারণ বন্ধুরা, শুধুমাত্র ই-শ্রম কার্ড করে বসলেই আপনি এই টাকাটি পাবেন না। আপনার এই ই-শ্রম কার্ড দিয়ে এই ৩,০০০ টাকা পাওয়ার জন্য আপনাদের একটি ফর্ম ফিল আপ করতে হবে। আর বন্ধুরা, যখন আপনারা এই ফর্ম ফিল আপটা করবেন ঠিক তখনই আপনারা এই ৩,০০০ টাকাটি পাবেন। এবং কিভাবে এবং কি করলে এই ৩,০০০ টাকাটি সরাসরি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন, এই বিষয়ে কেন্দ্র সরকার থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এই বিজ্ঞপ্তি আমি আপনাকে পড়ে শোনাচ্ছি। আপনারা এই বিজ্ঞপ্তি শুনলেই আপনার কাছে সমস্ত কিছু জলের মতো পরিষ্কার হয়ে যাবে। তো বন্ধুরা, কেন্দ্র সরকার থেকে কি বলা হয়েছে তা জানার আগে বন্ধুরা, আপনাদের কাছে একটি ছোট্ট একটি অনুরোধ। এরকমই গুরুত্বপূর্ণ খবর প্রতিদিন পাওয়ার জন্য অবশ্যই বন্ধুরা সবার প্রথমেই এই ভিডিওর নিচে থাকা লাইক বাটনটি ক্লিক করে পাশে থাকা সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে বেল আইকনটি অল করে রাখবেন। বন্ধুরা, ই-শ্রম কার্ডে ইতিমধ্যেই নতুন একটি আপডেট এসেছে, যেখানে বলা হয়েছে যে ই-শ্রম কার্ড থাকলে সকলকে প্রতি মাসে ৩,০০০ টাকা করে দেওয়া হবে। এই ৩,০০০ টাকা পেতে হলে আপনি নিজেও অনলাইন মাধ্যমে আবেদন করতে পারবেন, অথবা নিকটবর্তী সিএসসি সেন্টার গিয়েও আপনি আবেদন করতে পারবেন। হ্যাঁ বন্ধুরা, এভাবে কিন্তু আপনারা আবেদন করবেন। তো এবার কথাটি হচ্ছে যে আবেদন করার পর আপনাদের কী কী শর্ত পালন করতে হবে। তো বন্ধুরা, আপনার বয়স থাকতে হবে 18 থেকে 40-এর মধ্যে, মাসিক ইনকাম 15,000 টাকা কিংবা তার কম থাকতে হবে। এর সাথে বন্ধুরা ইপিএফও, এনপিএস বা ইএসআইসি সদস্য হলে আপনি আবেদন করতে পারবেন না। আর বন্ধুরা, আপনি যদি ইনকাম ট্যাক্স দিয়ে থাকেন সেক্ষেত্রেও আপনি আবেদন করতে পারবেন না। তো বন্ধুরা, এবার কথাটি হচ্ছে যে আবেদন করতে আপনাদের কি কি ডকুমেন্ট লাগবে। দেখুন বন্ধুরা, এখানে বলা হচ্ছে যে আধার কার্ড, মোবাইল নাম্বার আর বন্ধুরা ব্যাংকের অ্যাকাউন্টের নাম্বার লাগবে। তো বন্ধুরা, এবার আমরা কি কি জানলাম। আমরা জানলাম যে আবেদন করতে আপনাদের কি কি শর্ত পালন করতে হবে এবং আপনাদের কি কি ডকুমেন্ট লাগবে। এবার বন্ধুরা, সবথেকে বড় কথাটি হচ্ছে যে আপনারা কিভাবে এবং কোথায় গিয়ে আবেদন করবেন। হ্যাঁ বন্ধুরা, তা জানার জন্য অবশ্যই বন্ধুরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন। তাহলে বন্ধুরা, আমি সেই বিষয়ে একটি ভিডিও বানিয়ে আপনাদের দিয়ে দেবো।